এগুলো কি দেখতে পাচ্ছেন? অনেকেই চিনবেন, অনেকেই হয়তো নাও চিনতে পারেন। এগুলো হচ্ছে কুমড়ার বিচি। তো এরকম করে আর কি শুকায় নেবেন একটা ভালো পাকা কুমড়া দেখে, সেখান থেকে বীজগুলো আলাদা করে নেবেন। তারপরে টানা 2-3 দিন টাটকা রোদে শুকাবেন। তারপর আপনি চাইলে একটু ভেজে নিতে পারেন, আর না ভাজলে আমার মতো এরকম হাতে নিয়ে এরকম করে করে ছুলবেন। অবশ্যই শুকানোর পর, আবার কাঁচা থাকতে ছুলেন না, খাওয়া যাবে না। এরকম ছুলার পরে জাস্ট ভিতর থেকে বীজটা বের করে তারপরে খাবেন। এটা ছুলতে যতটা কষ্ট, খেতে ততটাই সহজ। এরকম একটা বীজ বের হবে, তারপর খাবেন। এটার উপকারিতা বলে শেষ করা যাবে না। সারাদিন সয়াবিন তেলের উপরে থাকেন, ভালো কিছু খান, নিজের শরীরটার একটু যত্ন নেন, কারণ হেলথ ইজ ওয়েলথ। দিন শেষে আপনার শরীরটা থাকবে। দিনের 1 ঘন্টা হলেও নিজের যত্ন নেন। তো যেই কথা বলতেছিলাম, কুমড়ার বীজের উপকারিতা। আপনার কুমড়ার এই বীজ বা বিচিতে আছে ম্যাগনেসিয়াম, তারপরে আছে ভিটামিন বি, তারপরে আছে প্রোটিন, আয়রনের মতো গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। ফেলে দেওয়া জিনিস, কিন্তু অনেক উপকারী। কী কী উপকারিতা আছে শুনেন। আপনার প্রতি 100 গ্রাম, একটু মাইপা নেবেন, প্রতি 100 গ্রাম কুমড়ার বিচিতে আছে আপনার 560 ক্যালোরি। এখন ক্যালোরির হিসাবটা হচ্ছে, যারা জিম করে তাদের একটু ক্যালোরি মেপে মেপে খাবার খেতে হয়। একটা মানুষের দৈনিক 2500 ক্যালোরি খাওয়া উচিত। এর বেশি খেলে সে ফ্যাট হয়ে যায়, বা সেটা শরীরের জন্য খারাপ। তো সেখানে আপনার 100 গ্রাম কুমড়ার বিচিতে পাচ্ছেন 560 ক্যালোরি। বুঝতে পারতেছেন কী পরিমাণ হাই প্রোটিন এই খাবারে। তারপরে আছে, আপনি যদি নিয়মিত কুমড়ার বীজ খান, কুমড়ার বীজ, হৃদযন্ত্র ভালো থাকে, অনেকে স্ট্রোক করেন। তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ওজন কমায়, চুল এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এই সামান্য জিনিসটা, কুমড়ার বীজ। তারপর অনেকের অনেক ঘুমের সমস্যা হয়, অনেকে ঘুমাইতে পারেন না ঠিক মতো, তাদের জন্য এটা খুব ভালো প্রতিষেধক হিসাবে গণ্য করা হয়। নিয়মিত কুমড়ার বীজ খেলে আপনার ঘুম ভালো হবে। তারপরে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে, ডায়াবেটিস রোগী যারা আছেন তাদের জন্য এটা একটা মহা ওষুধ। আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। অ্যালার্জি যারা চুলকান, সারাদিন চুলকাইতে চুলকাইতে অবস্থা খারাপ করলেন, তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। এই যে দেখেন, এই বীজটার এত উপকারিতা। অ্যালার্জির সমস্যাও দূর করে এই কুমড়ার বীজ। এই বীজে আছে আপনার প্রচুর পরিমাণ ফাইবার। ফাইবার থাকায় আপনার কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকলে সেটা থেকেও মুক্তি পাবেন। তো বুঝতেই পারতেছেন যে কুমড়ার বীজের আসলে কতটা উপকারিতা। তো এই ফেলে দেওয়া জিনিসটা কাজে লাগান। এখন কুমড়ার সিজন চলতেছে, চারদিকে তাকাইলেই শুধু কুমড়া আর কুমড়া। হ্যাঁ, পাকা কুমড়া কিনেন। যদি কুমড়াও না খান, তবে আমি আপনাকে সাজেস্ট করবো কুমড়ার বীজ খান। একটু শুকায় নেন রোদে, তারপরে হয়তো এরকম ছোটো একটা বক্স, এরকম বক্স করে নেবেন, বক্সে কুমড়ার বিচি রেখে দিবেন। কাজ করেন, কথা বলেন, যাই করেন, পাশাপাশি একটা একটা ছুলা ছুলা খাবেন। টাইম পাসও হইলো। যাদের অফিস আছে, অফিসে আপনি ছোট্ট বক্সে করে রাখতে পারেন। তো এই হচ্ছে আজকের এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে, পেজটায় ফলো দিয়ে রাখবেন।